রাশিয়ার গা ঘেঁষে নিউক্লিয়ার সাবমেরিন মোতায়েন করেছে আমেরিকা। নিজের মালিকানাধীন সোশ্যাল মিডিয়া ট্রুথে সে কথা জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ছেড়ে কথা বলার পাত্র নয় রাশিয়াও। কঠিন জবাব দিয়েছে দেশটি। তাহলে কি বড় সড় সংঘাতের দিকে যাচ্ছে বিশ্ব? রাশিয়ার নেতৃত্বাধীন পরিষদের ডেপুটি চেয়ারম্যান তথা প্রাক্তন রুশ প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভের সঙ্গে গত কয়েকদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় ভার্চুয়াল যুদ্ধ চলছিল ট্রাম্পের। শুরুটা হয়েছিল ভারতকে নিয়েই। রাশিয়া থেকে তেল ও অস্ত্র কেনার কারণে ভারতীয় রপ্তানি পণ্যের উপর 25% আমদানি শুল্ক চাপানোর ঘোষণা করেন ট্রাম্প। ভারত ও রাশিয়ার অর্থনীতিকে মৃত বলেও মন্তব্য করেন তিনি। পাল্টা কড়া বার্তা দিয়েছে মেদভেদেভ। বলেন, যাদের ডেট বলা হচ্ছে তাদের বিপদকে উপেক্ষা করা যাবে না। এর জবাবে সমালোচনা করে ট্রাম্প বলেন, এই কথা অপ্রত্যাশিত পরিণতির দিকে নিয়ে যেতে পারে। আমেরিকার প্রেসিডেন্টের এই পদক্ষেপ ঘিরেই তৈরি হয়েছে শঙ্কার মেঘ। ঠিক একদিন আগেই মেদভেদেভ সতর্ক করে বলেছিলেন, কল্পিত ডেড হ্যান্ড কতটা বিপজ্জনক হতে পারে সে বিষয়ে ট্রাম্পের সচেতন থাকা উচিত। মূলত রাশিয়ার স্নায়ুযুদ্ধকালীন পারমাণবিক অস্ত্র ব্যবস্থার প্রতি ইঙ্গিত করে তিনি এই সতর্কবার্তা দেন। ডেড হ্যান্ড এমন একটি সক্রিয় প্রতিশোধমূলক পারমাণবিক অস্ত্র ব্যবস্থা যা 80-এর দশকে সোভিয়েত ইউনিয়ন গড়ে তোলে। এর মূল উদ্দেশ্য ছিল, যদি যুক্তরাষ্ট্র বা কোনো প্রতিপক্ষ প্রথম আঘাতে সোভিয়েত নেতৃত্ব ও কমান্ড অ্যান্ড কন্ট্রোল ধ্বংস করে দেয়, তবু যেন রাশিয়ার পক্ষ থেকে স্বয়ংক্রিয়ভাবেই চূড়ান্ত প্রতিশোধ নেওয়া যায়। আর এতেই চটেছেন ট্রাম্প। ট্রুথ সোশ্যালে লেখেন, দুটি পারমাণবিক সাবমেরিন যথাযথ স্থানে অবস্থান করার নির্দেশ দেওয়া হয়েছে। বোকামিপূর্ণ ও উত্তেজক সব মন্তব্যের চেয়েও যা অনেক বেশি কিছু বলেও হুঁশিয়ারি দেন ট্রাম্প। আর এতে চিন্তার ভাঁজ রাজনৈতিক বিশ্লেষকদের কপালে। নির্বাচনী প্রচারণায় বিশ্বের বিভিন্ন প্রান্তে যুদ্ধের কারণে বাইডেনকে দোষারোপ করেছিলেন, কথা দিয়েছিলেন যুদ্ধ বন্ধের। তবে কি কথা না রাখার সিদ্ধান্ত নিয়েছেন পাগলাটে ট্রাম্প? জানা গেছে, পাকিস্তানের সবচেয়ে বড় রিফাইনিং কোম্পানি অক্টোবর মাসে আমেরিকা থেকে 10 লক্ষ ব্যারেল কাঁচা তেল আমদানি করবে। এই প্রথমবার তারা সরাসরি আমেরিকা থেকে তেল আনছে। আমেরিকার কোম্পানি ভিটালের সঙ্গে এই চুক্তি করেছে তারা। ঠিক একদিন পরই ট্রাম্প ভারতকে উদ্দেশ্য করে বলেন, হতে পারে ভারত ভবিষ্যতে পাকিস্তান থেকে তেল কিনবে। নাদিরা জাহান, ওয়ান নিউজ।